এখনো কিন্তু সেই খুঁটিটা এখানেই রাখা আছে। এই হচ্ছে কিন্তু মূল মণ্ডপ। এই ডিজাইনগুলোকে কিন্তু এরকম প্যান্ডেলের সাইডে রাখা হয়েছে সেপকো সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এর আগের উইকে আমার দীঘা ট্যুরের জন্য আমি তোমাদেরকে দুর্গাপুজোর কিন্তু আপডেট দিতে পারিনি। তো আজ থেকে আমি আবার দুর্গাপুজোর ভিডিও শুরু করে দিলাম। এবারে কিন্তু চ্যানেলে পরপর পুজোর ভিডিও আসতে থাকবে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের দুর্গাপুরে। তো প্রত্যেক বছর এই দুর্গাপুরে কিন্তু দারুণ দারুণ থিমের সব প্যান্ডেল হয় পুজোর সময়। তো এবছরও কিন্তু বেশ অনেকগুলি ভালো ভালো থিমের প্যান্ডেল হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু দুর্গাপুরের যেসব জায়গায় এখনো পর্যন্ত পুজোর প্যান্ডেল শুরু হয়েছে, তো সেই সব জায়গার প্যান্ডেলের প্রস্তুতি দেখাবো আর থিমের সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দিব। তো সবার প্রথমে আমি চলে এসেছি দুর্গাপুরের সেপকো সার্বজনীন দুর্গোৎসব কমিটির সামনে। তো আমার সামনেই দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু সেপকোর দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু দুর্গাপুরের সেপকো দুর্গাপুজো প্যান্ডেল। আর এখনো পর্যন্ত এখানে কিন্তু জাস্ট বাঁশের স্ট্রাকচারটাই শুরু হয়েছে। এখানে দেখো প্রাইমারি যে বাঁশের কাজ, সেই কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। আর ভেতরেও দেখো, ভেতরেও কিন্তু একটা বাঁশের স্ট্রাকচার পড়েছে। তো এবছর কিন্তু দুর্গাপুরের এই সেপকোতে আমরা এক টুকরো রাজস্থান দেখতে পাবো। মানে এখানে কিন্তু পুরো থিমটা হবে রাজস্থানের কিছু একটা জিনিসের উপরে। কিন্তু সেটা রাজস্থানের কোনো একটা মানে মহলের উপরে হবে নাকি রাজস্থানের কোনো একটা শিল্পের উপরে হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লাবের তরফ থেকে জানানো হয়নি। মানে ওই জিনিসটা কিন্তু সারপ্রাইজ রাখা হয়েছে। বাট থিমটা কিন্তু রাজস্থানের উপর হবে সেটা বলে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সেপকোর কিন্তু দুর্গাপুজোর একটা ব্যানার এখানে লাগিয়ে রাখা হয়েছে। আর এই ব্যানারে কিন্তু দেখো লেখা আছে কৃষ্টিতে রাজপুতানা, সৃষ্টিতে উমা। তো এটা দেখি কিন্তু বোঝা যাচ্ছে এখানে একটা রাজস্থানী কিছু একটা টাইপের পুরো প্যান্ডেলটা করা হবে। আর এই যে দেখো সেপকোর কিন্তু এবছর 22তম বর্ষ, সেপকো সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি একদম প্যান্ডেলের ভেতর দিকে চলে এসেছি। আর ভেতর দিকে দেখো এখানে তোমাদেরকে বললামই শুধু জাস্ট বাঁশের কাজটা শুরু হয়েছে। তো এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু প্যান্ডেলের থিমটাকে ফুটিয়ে তোলা হবে। তো এখন কিন্তু প্যান্ডেলের যদি চারিদিকে দেখো, চারিদিকটাই কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। আর এখানে সামনের জায়গাটা দিয়েই হয়তো মেন গেটটা তৈরি করা হবে। আর এইখানে দেখো এই হচ্ছে কিন্তু মূল মণ্ডপ। তো এইখানে কিন্তু মণ্ডপের কাজটা হবে। ভেতরের যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটাতেই কিন্তু মায়ের প্রতিমা বসবে। প্রত্যেক বছর কিন্তু ওই যে ভেতরের ওই প্লেসে মায়ের প্রতিমা বসে। আর এই যে এই চারিদিকটা দেখতে পাচ্ছ, এই চারিদিকে কিন্তু থিমের কাজটা চলবে। তো পুরো এই চারিদিকটাই কিন্তু তোমরা এই রাজস্থানের থিমটা দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে জায়গাটায় মণ্ডপটা হবে, সেই মণ্ডপের কিন্তু ভেতরে বেশ অনেকগুলো বাটামের স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে। কিন্তু সেগুলোকে কিন্তু ঢেকে রাখা হয়েছে। এই চারিদিকে কিন্তু বেশ অনেকগুলোই বাটামের কাজ বানিয়ে বানিয়ে রাখা হয়েছে। তো প্যান্ডেলটা আর একটু এগোলে বাটামের কাজগুলো কিন্তু এখানে ইউজ করা হবে। তো এখনো পর্যন্ত কিন্তু এই দুর্গাপুরে পুজোর প্যান্ডেল খুব বেশি পরিমাণে শুরু হয়নি। তো তাই জন্য আমি তোমাদেরকে যে জায়গাগুলো প্যান্ডেল শুরু হয়েছে সেই জায়গাগুলোই একটা ভিডিওর মধ্যে এক ঝলক দেখিয়ে নিচ্ছি। আর পরবর্তীকালে যখন প্যান্ডেলটা আরেকটু তৈরি হয়ে যাবে, তখন তোমাদেরকে আমি সেপারেটলি ভাবে পুরো প্যান্ডেলগুলোর প্রস্তুতি ভালোভাবে দেখাতে পারবো। তো চলো, এই প্যান্ডেলটা তো তোমাদেরকে দেখালামই, এরপরে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো এখন আমি চলে এসেছি দুর্গাপুরের ফুলঝড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির সামনে। তো এখনো পর্যন্ত কিন্তু এখানে সেরকম প্যান্ডেল শুরু হয়নি। বাট যেহেতু আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাদেরকে এখানে জায়গাটা একবার দেখানোর জন্য নেমে পড়লাম। তো সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, এবছর কিন্তু ফুলঝড়ের থিম হতে চলেছে ডাকঘর। তো এই থিমটা কিন্তু একটু আমার ইউনিক লাগলো। দেখা যাক এই থিমটাকে কিভাবে এবছর দুর্গাপুরে ফুটিয়ে তোলা হয়। তো এখানে দেখতে পাচ্ছ ফুলঝড়ের দুর্গাপুজোর কিন্তু একটা ব্যানার লাগানো আছে। আর এই ব্যানারেই কিন্তু লিখে দেওয়া হয়েছে এবছরের থিম হতে চলেছে ডাকঘর। আর যেখানে কিন্তু দুর্গাপুজোটা হয় তার ঠিক সামনেই কিন্তু এই ব্যানারটা লাগানো আছে। তো
তো ফুলঝড়ের খুঁটি পুজো কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছিলো, আর এই খুঁটিটা কিন্তু এখনো এখানেই রাখা আছে। আর এই যে দেখতে পাচ্ছ সামনের যে জায়গা, এই জায়গাতেই কিন্তু প্রত্যেক বছর ফুলঝড়ের দুর্গাপুজোটা হয়। এখনো পর্যন্ত এবছরই কিন্তু প্যান্ডেল সেরকম ভাবে শুরু হয়নি। তো তোমাদেরকে কিন্তু আমি ফুলঝড়ের থিমের সম্বন্ধে জানিয়ে রাখলাম। আর যেহেতু এখনো পর্যন্ত প্রস্তুতি শুরু হয়নি, তাই জন্য আমি কিন্তু এখানে তোমাদেরকে কিছু প্রস্তুতি দেখাতে পারলাম না। আর এবছর কিন্তু দুর্গাপুরে একটু দেরি করেই প্রস্তুতি শুরু হচ্ছে, কারণ এর আগের বছর অবধি এই সময় কিন্তু অনেকটাই প্যান্ডেলের প্রস্তুতি এগিয়ে যায়। তো যাই হোক, এরপরে চলো তোমাদেরকে নেক্সট প্যান্ডেলের দিকে নিয়ে যাওয়া যাক। তো এবারে আমি চলে এসেছি দুর্গাপুরের নবারণের দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর এখানেও কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুরের মধ্যে খুবই ভালো থিমের একটা প্যান্ডেল হয়। তো সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু এবছর এখনো পর্যন্ত এখানে প্যান্ডেলের প্রস্তুতি। তো দুর্গাপুরের এই নবরণ ক্লাবে এবছর কিন্তু রাজস্থানের কোনো একটা মহলকে থিম হিসেবে তুলে ধরা হবে, কিন্তু সেটা কোন মহল সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লাবের তরফ থেকে বলা হয়নি। আর প্যান্ডেলের ভেতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, প্যান্ডেলের ভেতরে এরপরে তোমাদেরকে আমি কিন্তু পুরো কাজগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেলের বাঁশের কাজ অনেক দূর এগিয়ে গেছে। মেন যে সামনের যে বাঁশের কাজ সেগুলো কিন্তু হয়েইছে শুরু, তার সাথে সাথে কিন্তু ভেতরেরও যে বাঁশের কাজগুলো সেগুলো কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ সেই সরকাঠিগুলোর মতন কিন্তু লম্বা লম্বা কাঠি এনে এখানে রাখা রয়েছে বান্ডিল বান্ডিল করে। তো এই সরকাঠির কাজ কিন্তু আমরা প্যান্ডেলে দেখতে পাবো, কারণ এতগুলো সরকাঠি যখন এখানে রাখা রয়েছে বেশ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই প্যান্ডেলের মধ্যে এই কাঠিগুলোর কিন্তু কাজ থাকবে। আকাশে মেঘের ভেলা চলছে ধনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পূজোর গন্ধ। তো এখন কিন্তু আমি একদম মণ্ডপের ভেতর দিকে চলে এসেছি। আর মণ্ডপের ভেতরে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদারা থার্মোকলের বেশ কিছু কাজ করছে। তো থার্মোকলের উপর কিন্তু এরকম ছোট ছোট কাঁচের টুকরোগুলোকে বসাচ্ছে, দিয়ে এরকম টাইপের এক একটা স্ট্রাকচার বানানো হচ্ছে, দিয়ে সেগুলোকে কিন্তু প্যান্ডেলের সাইডে রাখা হচ্ছে। আই থিঙ্ক ওগুলো কিন্তু পুরো প্যান্ডেলে ইউজ হবে। আর সামনের এই জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু মায়ের প্রতিমাটা বসবে। তো এখানে দেখো এই যে থার্মোকলের কাজ যেগুলো তোমাদেরকে বলছিলাম, এরকম থার্মোকলগুলোকে কেটে কেটে তার মাঝখানে কিন্তু কাঁচ আর থার্মোকল দিয়ে এরকম টাইপের ডিজাইন বানানো হচ্ছে। আর এই ডিজাইনগুলোকে কিন্তু এরকম প্যান্ডেলের সাইডে রাখা হয়েছে। আর তার সাইডে দেখো এখানে কিন্তু বেশ অনেকগুলো বাটামের কাজ আমি দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু জাস্ট নর্মাল বাটামগুলোকে এনে এখনো পর্যন্ত রাখা রয়েছে। এই বাটামগুলো দিয়ে কিন্তু স্ট্রাকচার তৈরি হবে, তারপরে কিন্তু সেগুলো প্যান্ডেলের চারিদিকে বসানো হবে। তো তোমাদেরকে আমি বলেইছিলাম নবরণ ক্লাবে কিন্তু এবছর পুজোর সময় রাজস্থানের কোনো একটা মহলকে তুলে ধরা হবে। তো আমার মনে হয় রাজস্থানী মহলের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রাজস্থানের কোনো একটা শিল্পকেও তুলে ধরা হবে, কারণ ভেতরে কিন্তু আমি অনেক থার্মোকলের কাজ দেখতে পেলাম। আর তার সাথে সাথে কিন্তু অনেকগুলোই আমি তোমাদেরকে কাঠির কাজ দেখালাম। তো সেই সব কাজগুলো দিয়ে হয়তো রাজস্থানের কোনো একটা শিল্পকেও প্রেজেন্ট করা হতে পারে। তো যেটাই হোক না কেন এখানে কিন্তু কাঁচের কাজ থাকছে, কারণ ভেতরে কিন্তু আমি প্রচুর কাঁচের কাজ হতে দেখতে পেলাম। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু দুর্গাপুরের পুজোর প্রস্তুতি দেখালাম। আর এখনো পর্যন্ত যেসব ক্লাবে প্যান্ডেল তৈরি শুরু হয়েছে আমি কিন্তু সেই সব ক্লাবেরই একটু তোমাদেরকে এক ঝলক প্যান্ডেলগুলো দেখালাম। এরপরে প্যান্ডেল আরও তৈরি হয়ে আমি কিন্তু তোমাদেরকে আরও ভালোভাবে সব জায়গায় প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে পারবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের নতুন নতুন পুজোর সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর সাথে।